শ্রীমদ্ ভগবদ গীতা গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক সংখ্যা ৭১তম। বিহায় কামানজ সর্বান পুমাংসচরতি নিস্পৃহ নির্মম নিরহংকারঃ স শান্তিমধিগচ্ছতি। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ নিরহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। এই শ্লোকে শ্রীকৃষ্ণ মানুষের শান্তির পথে আসা বাধাগুলি ব্যাখ্যা করেছেন এবং তারপর অর্জুনকে সেগুলি পরিত্যাগ করতে বলেছেন। বিহায় কামানজ সর্বান পুমাংসচরতি নিস্পৃহ। অপ্রাপ্য বস্তুর আকাঙ্ক্ষা করার নাম কামনা। স্থিতপ্রজ্ঞ মহাপুরুষগণ সমস্ত ইচ্ছা ত্যাগ করেন। কামনা বাসনা ত্যাগ করার পরও নিছক দেহের রক্ষণাবেক্ষণের জন্য দেশ, কাল, বস্তু, ব্যক্তি, পদার্থ প্রভৃতির প্রয়োজন হয়। অর্থাৎ জীবনের ভরণ পোষণের জন্য প্রাপ্ত ও অপ্রাপ্ত বস্তু ইত্যাদির প্রয়োজনকে স্পৃহা বলে। স্থিতপ্রজ্ঞ পুরুষ এই স্পৃহাকেও ত্যাগ করেন, কারণ যার জন্য এবং যে প্রয়োজনে শরীর প্রাপ্ত সেই প্রয়োজন সর্বাত্মক পূরণ হয়েছে। এখন শরীর থাকুক বা নাই থাকুক সেদিকটায় কোনো আগ্রহ নেই, একেই নিস্পৃহ বলে। নিষ্ক্রিয় হওয়ার অর্থ এই নয় যে জীবন নির্বাহের জন্য খাদ্যবস্তু সেবন হয় না। জীবন নির্বাহের জন্য যে খাদ্যবস্তু সেবন হয় কিন্তু স্বাস্থ্যকর নাকি অস্বাস্থ্যকর তার নির্বাচন করে জীবন নির্বাহী পাওয়া গেলে ভালো, না পাওয়া গেলেও ভালো, তার কোনো বিশেষ গুরুত্ব নেই। এই অধ্যায়ের ৫৫তম শ্লোকে প্রজোহাতি যদা কামান সর্বান, এই শব্দে কামনা ত্যাগের কথা যা বলা হয়েছে এবং এখানে বিহায় কামান্য য সর্বান শব্দে বলা হয়েছে, এর অর্থ হলো কর্মযোগে সমস্ত ইচ্ছা পূরণ হয়। ত্যাগ ছাড়া জ্ঞানী হওয়া যায় না, কারণ আমরা শুধুমাত্র আমাদের আকাঙ্ক্ষার কারণে আমরা সংসারের সাথে সংযুক্ত। কামনা বাসনাকে সম্পূর্ণরূপে ত্যাগ করলে সংসারের সাথে আর কোনো সম্পর্ক থাকতে পারে না। নির্মম স্থিতপ্রজ্ঞ ব্যক্তিগণ মোহকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করেন। মানুষ যে বস্তুগুলোকে নিজের বলে মনে করে সেগুলো আসলে তার নিজের নয়, বরং জগৎ থেকে অর্জিত। পাওয়া জিনিসকে নিজের মনে করাকে মোহ বলে। মোহ ত্যাগ হলে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তার বস্তু, শরীর, ইন্দ্রিয়, স্নেহ থেকে মমতারহিত হয়ে যায়। নিরহংকার আমি, আমার এইভাবে দেহের সাথে পরিচয় করাকে অহংকার বলে। স্থিতপ্রজ্ঞ ব্যক্তির এই অহংকার নেই। আলোর দৃষ্টিকোণ থেকে শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি এবং আমি এসবই আলোতেই দৃশ্যমান, কিন্তু দ্রষ্টা এই দৃশ্যমান থেকে সম্পূর্ণ আলাদা। এটাই নিয়ম। এই অভিজ্ঞতা যার মধ্যে রয়েছে তিনি স্থিতপ্রজ্ঞ ও অহংকারহীন। সা শান্তিমধিগচ্ছতি, যিনি জ্ঞানে অবস্থিত তিনিই শান্তি লাভ করেন। কামনা বাসনা আসক্তি ও অহংকার থেকে মুক্তি হয়ে শান্তি লাভ করেন তা নয়, বরং শান্তি প্রতিটি মানুষের মধ্যে স্বতঃপ্রত্যাশী। যে সকল বস্তুর উদ্ভব ও বিনাশ আছে কেবলমাত্র তার সাথে স্নেহপূর্বক সম্পর্ক স্থাপন করলেই অশান্তির উৎপত্তি হয়। যখন সংসারের চাওয়া পাওয়া, মমতা ও অহংকারকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করা হয় তখন তার আত্মা উপলব্ধি থেকে শান্তি অনুভব করা যায়। এই শ্লোকে কামনা, বাসনা, স্নেহ ও অহংকার এই চারটির মধ্যে অহংকার প্রধান, কারণ কেবল অহংকার অস্বীকার করলে সকলেরই বর্জন হয়, অর্থাৎ
আমি ভাব না থাকলে আমার ভাব থাকবে কিভাবে, এবং কে তার কামনা করবে এবং কেনই বা কামনা করবে? এখানে প্রশ্ন নিরহংকারের। নিরহংকার বললেই যদি কামনা বাসনা ইত্যাদি ত্যাগের অন্তর্ভুক্ত হয়, তাহলে কামনা বাসনা ত্যাগের সম্পর্কে বর্ণনা করা হলো কেন? এর উত্তর হলো কামনা, স্পৃহা, মোহ এবং অহংকার, এই চারটির মধ্যে কামনা হলো স্থূল, কামনা থেকে সূক্ষ্ম স্পৃহা, স্পৃহা থেকে সূক্ষ্ম মোহ এবং মোহ থেকে সূক্ষ্ম অহংকার। অতএব জগতের সাথে সম্পর্ক ত্যাগ করার ক্ষেত্রে যদি প্রথমে সমস্ত ইচ্ছা ত্যাগ করা হয়, তবে বাকি তিনটি ত্যাগ অতি সহজেই হয়ে যায়। কামনা করলেই সব কিছু পাওয়া যায় এমনটা নয়, যেটা পাওয়ার কথা সেটাই প্রাপ্ত হয়। এর অতিরিক্ত কামনার দ্বারা পূরণ করা সম্ভব নয়। অতএব কামনা ত্যাগ করাই শ্রেয়, নচেত লোভের উৎপত্তি হয়, যা মানুষকে অমানুষে পরিণত করে। লোভ মানুষকে সবসময় অসন্তুষ্ট রাখে। শ্রীকৃষ্ণ মনে করেন এটি অন্তরের শান্তির একটি বড় শত্রু। লোভের পার্শ্ব প্রতিক্রিয়া অতৃপ্তি। একজন লোভী ব্যক্তি কখনোই সন্তুষ্ট হয় না, নৈতিক অবক্ষয় হয়। লোভ একজন ব্যক্তিকে অনৈতিক কাজের দিকে নিয়ে যেতে পারে। সামাজিক বিচ্ছিন্নতা। একজন লোভী ব্যক্তি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কামনা ত্যাগ করার পরও স্পৃহা থেকে যায়। আমাদের স্পৃহা পূরণ করাও আমাদের হাতের মধ্যে নেই, অর্থাৎ আমরা আমাদের স্পৃহা পূরণের ক্ষেত্রেও আমরা স্বাধীন নই। যা ঘটতে যাচ্ছে তাই ঘটবেই, তাই স্পৃহাতেও লাভ নেই। শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণের দেখানো পথ অনুসরণ করে আমরা আমাদের জীবনে অন্তরের শান্তি অর্জন করতে পারি। এটি একটি চলমান প্রক্রিয়া, যার জন্য ধৈর্য এবং সংকল্পের প্রয়োজন। জাগতিক কামনা বাসনা, লোভ, অহংকার ও মালিকানা বোধ ত্যাগ করে আমরা শুধু আমাদের জীবনকে সুখী করতে পারা নয়, সমাজ ও বিশ্বের কল্যাণে নিজেদের অবদান রেখে যেতে পারি। মনে রাখা দরকার, অভ্যন্তরীণ শান্তি একটি যাত্রা, গন্তব্য নয়। এই যাত্রায় উত্থান পতন থাকবেই, তবে অবিচল থেকে এবং শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসরণ করে আমরা অবশ্যই একটি ভারসাম্যপূর্ণ এবং আনন্দময় জীবনযাপন করতে পারি। পরিশেষে এটি বোঝা জরুরি যে প্রকৃত শান্তি আমাদের মধ্যেই রয়েছে, আমাদের কেবল এটি খুঁজে নিয়ে অনুভব করতে হবে।